দর্শক অনারা ব্যাকুণে স্বাগতম জানাই। অনারা জানন চট্টগ্রাম মেদি নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে ব্যাকুম মারণ নামি অনারা দেখুন সকালে যেই নির্বাচনী প্রচারণা জামাত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি তিনি আরা দেখি আসলে বিভিন্ন প্রার্থী সকল হাসে যায় এরা ভোট প্রার্থনা করার এবং তার যে দলীয় সমর্থন এবং দলীয় যারা কর্মী আছে ব্যাকুরের লইরে কিন্তু বিভিন্ন যারা হাড়ে হওয়া মানুষ আছে এবং দোয়ানা যায় তিনি ভোট আরোগ্য আছে ভোট প্রার্থনা করেন এবং আমরা হইরে এই যে চট্টগ্রামত তারা আসলে বিভিন্ন জায়গার মধ্যে দেখি সকালতুন চট্টগ্রামের 11 আসন আছে 11 আসনের মধ্যে যে বিএনপির মনোনীত প্রার্থী আমিন খসরু মাহমুদ চৌধুরী তিনিও কিন্তু বিভিন্ন ভোট আরোগ্যর ধারে যাইরে ঘরে যাইরে কিন্তু তার ভোট প্রার্থনা করছে এবং আমরা হইরে এই যে চট্টগ্রামের যে নির্বাচনী আচরণবিধি এই আচরণবিধি আমরা প্রার্থীসকল হতা হইলাম আসলে প্রার্থীসকল ব্যাক করেই এই আচরণবিধি মানি চলিবেলে জানি। তবে যে 10 আসনের প্রার্থী জামাত মনোনীত প্রার্থী তিনি একটু অভিযোগ করে হয়ে যে 10 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান তার বিভিন্ন কালারিং পোস্টার কিন্তু ইতিমধ্যে আর তার চোখত পড়ছে এবং আচরণবিধি লঙ্ঘন হইব এই ধরনের হাত যেন কি কেউ নগরে তিনি এই ধরনের সতর্কতা দিয়ে আমরা হয়ে রই যে চট্টগ্রামত আসলে ইতিমধ্যে হওয়া যায় যে উৎসমুখরভাবে তারা যারা প্রার্থীসকল আছে দলীয় এবং বিভিন্ন প্রার্থীসকল ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি। তবে আমরা দেখি আসলে যে প্রার্থীসকল আছে এই প্রার্থীসকল ইতিমধ্যে যে নির্বাচনী যে আমেজ এই আমেজ উৎসমুখর বলি তারা হইয়ে তবে আরা ফুসলের আসলে তারা হন আচরণবিধির হন অভিযোগ আছে কিনা তারা এখনো পর্যন্ত আর আসলে যেহেতু আজি নির্বাচনী যে আচরণবিধির প্রথম দিন উপলক্ষে তারা হন আচরণবিধি এখনো পর্যন্ত তারার চুকত ন পড়ে। দর্শক আমরা যে দেশ সেনাবাহিনীর এবং পুলিশ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু যে নিরাপত্তা দিবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে মোতায়েন আছে। তোমার হয়ে এই চট্টগ্রামের যে আসনগিন আছে আসনবিধি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যাকুণী প্রচারণা শুরু করেছি। চট্টগ্রাম সকালত আমরা দেখি যে বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী তারা প্রচারণা শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রচারণার প্রথম দিন হিসেবে আমরা সকাল 10টা থেকে আমি আমার বাড়ির সামনে থেকে আমাদের জনগণকে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকে নিয়ে আমাদের আজকের কার্যক্রম শুরু করেছি প্রচারণার। আমরা ইতিমধ্যেই 3টে ওয়ার্ড সম্পন্ন করেছি। আজকে আমাদের প্ল্যান হলো আমরা আজকে 8টি ওয়ার্ডে ইনশাল্লাহ টাচ দেবো ইনশাল্লাহ প্রথম দিন হিসেবে। বাকিটা আমরা 3টে থেকে আমাদের সরাইপাড়া থেকে শুরু হবে, বাকিটা ওখানে কার্যক্রম হবে ইনশাল্লাহ। আমরা প্রচারণার প্রথম দিন আমরা আশা করব উৎসবমুখর পরিবেশে আমরা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমগুলো চালাবো। এখানে হবে উৎসবের নগরী, উৎসবের ভোট। আমরা আমাদের বন্ধু প্রার্থীদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা সকলে মিলে এমন একটি ভোট উপহার দিই জনগণকে বাংলাদেশের ইতিহাস নয় শুধু বিশ্ব ইতিহাসে একটি নজির স্থাপন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচন। 17 বছর ধরে মানুষ ঠিকমতো ভোট দিতে না পারার কারণে মানুষ ভোট কেন্দ্রের প্রতি অনীহা তৈরি হয়েছে। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো এবার যাতে ভোটাররা আসে আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা জনগণকে উদ্বুদ্ধ করবেন। আমরা জনগণকে অনুরোধ করব সকলে মিলে ভোট কেন্দ্রে লাইন ধরে আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দেব। ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যেই দীর্ঘদিন ধরে অচল অবস্থা তৈরি হয়েছে ভোটের, সেই অচল অবস্থার অবসান হবে। নতুনভাবে গণতন্ত্র আবার তার সঠিক পথ ফিরে পাবে, বাংলাদেশ তার সঠিক ট্র্যাকে আসবে। তবে আমি আপনাদের মাধ্যমে একটি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মহোদয়কে একটি জিনিস অভিহিত করতে চাই। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিতে হবে কেন? এখনও রঙিন পোস্টারে চট্টগ্রাম 10 আসন চেয়ে আছে প্রার্থীর পোস্টারে। আপনাদের চোখে কি এগুলো পড়ে না? আপনারাই তো ব্যবস্থা নেবেন। আমি বলার পর কেন ব্যবস্থা নেবেন? আমি বলা মানি তো আমি আরেকজনের বিরুদ্ধে বলা। আমরা আরেকজনের বিরুদ্ধে বলতে চাই না। আপনারা নিরপেক্ষভাবে আমার ব্যানার থাকলে সেটা আমাকে নোটিশ করেন, অন্য কোনো প্রার্থীর ব্যানার থাকলে তাকে নোটিশ করেন, অন্য কোনো প্রার্থীর রঙিন পোস্টার থাকলে তাকে নোটিশ করেন। নিরপেক্ষভাবে ভূমিকা রাখার জন্য আমি সকলকে অনুরোধ করব। লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে এখনও মন্তব্য করার মতো সময় আসেনি। আমি এইটুকুই বলবো, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি আপনাদেরকে বলবো আপনারা সত্যের পক্ষে থাকবেন, আপনারা আমার পক্ষে থাকার দরকার নাই, আপনারা সত্য এবং সুন্দরের পক্ষে থাকবেন। মিডিয়া একটি আয়নার মতো, দর্পণের মতো। আপনারা আমার কোথাও ত্রুটি বিচ্ছিত হলে আমাকে ধরিয়ে দেবেন
এবং পুরো বিষয়টাকে আপনার নিরপেক্ষভাবে ভূমিকা রাখার বিনীতভাবে আমি আবেদন করব। আপনাদের ভূমিকা এবং সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। কুলসির যে সেগুনবাগ আছে এই সেগুনবাগ বৃদ্ধি এতক্ষণ আর 10 আসনের যে জামাত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হালালির যে নির্বাচনী প্রচারণা এই প্রচারণা তিনি ইয়তুনি শুরু করেছে এবং সকালতুন তিনি কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে প্রচারণা করেছে। আমরা দেখি আসলে তিনি ভোট এবং যে তার দলীয় সমর্থন আছে এবং বিভিন্ন মানুষ লই কিন্তু তারা দোয়ানে দোয়ানে এবং ঘরে ঘরে যাই ভোট প্রার্থনা করে। তবে তিনি এখনো পর্যন্ত নির্বাচনী যে লেভেল পে আছে লেভেল পে তিনি সুস্থ বলে দাবি করছি।